আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটি এসিডিসি এলইডি বাল্ব বানাবো। এই এসিডিসি এলইডি বাল্বটা কারেন্ট থাকলেও জ্বলবে, আবার কারেন্ট যদি চলে যায় তাহলে এই এসিডিসি এলইডি বাল্বটা জ্বলবে। আমাদের এই এসিডিসি এলইডি প্লেটটিকে বানানোর জন্য প্রথমে আমাদের একটি নষ্ট এলইডি বাল্বের বডি নিতে হবে। এটি একটি নষ্ট এলইডি বাল্বের বডি। এই বডিটার ভিতরে কোনো কিছু নেই, শুধুমাত্র হিটসিং আর এটার উপরে কভার টভারই আছে। এরকম একটি নষ্ট এলইডি বাল্বের বডি নিয়ে নেবেন। আর আমাদের এরকম একটি এসিডিসি এলইডি প্লেট লাগবে। এটি একটি সার্কিটওয়ালা এসিডিসি এলইডি প্লেট। আপনারা যদি সার্কিট ছাড়া এসিডিসি এলইডি প্লেট নেন তাহলে আপনাদের জন্য একটু অসুবিধা হতে পারে। আর যদি আপনারা এরকম সার্কিটওয়ালা এসিডিসি এলইডি প্লেট নেন তাহলে আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না। আপনারা এরকম একটি এসিডিসি এলইডি প্লেট নিয়ে নেবেন। আর আমাদের একটি লিথিয়াম ব্যাটারি লাগবে। 4 ভোল্টের যে কোনো একটি ভালো মানের ব্যাটারি নিয়ে নেবেন। এখন আমরা এখান থেকে এই হিটসিংটাকে খুলে এটার উপরে হিটসিং পেস্টটা লাগিয়ে নেব। এটাকে এখান থেকে আমার খোলা হয়ে গেছে। এটার উপরে এখন আমি হিটসিং পেস্ট লাগাবো। হিটসিং পেস্ট লাগিয়ে এলইডি বাল্বটাকে হিটসিংয়ের উপরে এভাবে লাগিয়ে নেব নাট দিয়ে। এখন আমরা এটার উপরে হিটসিং পেস্ট লাগাবো। এই হিটসিং পেস্টটাকে এখন আমরা হিটসিংয়ের উপরে ভালোভাবে লাগিয়ে নেব। এই হিটসিংয়ের উপরেও লাগাবো, আবার এলইডি বাল্বের উপরেও লাগিয়ে নেব। আমাদের হিটসিংয়ের উপরে পেস্ট লাগানো হয়ে গেছে। এখন আমরা এলইডির উপরে পেস্ট লাগিয়ে নেব। এখন আমরা এলইডি বাল্বটাকে এই জায়গাতে এভাবে রেখে নাট দিয়ে ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নেব। এলইডি বাল্বটাকে এই জায়গাতে ভালোভাবে নাট দিয়ে টাইট করে লাগাতে হবে। আমাদের এই এলইডি বাল্বটাকে এই জায়গাতে ভালোভাবে নাট দিয়ে টাইট করে লাগানো হয়ে গেছে। এখন আমরা ব্যাটারির উপরে সোল্ডারিং করে নেব। আমাদের এই লিথিয়াম ব্যাটারির উপরে এখন আমরা সোল্ডারিং করব। 2টি তার লাগাবো। এই ব্যাটারিটার উপরে এখন আমরা এই 2টি তার লাগাবো। লাল তারটা হবে পজিটিভ আর সবুজ তারটা হবে নেগেটিভ। এখন আমরা এটার উপরে সোল্ডারিং করে নেব। লাল তারটা পজিটিভে লাগাবো আর সবুজ তারটা নেগেটিভে লাগাবো। এখন আমরা সবুজ তারটাকে নেগেটিভে লাগিয়ে নেব। আমাদের ব্যাটারির উপরে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমাদের এসি 220 ভোল্ট এসি ইনপুট করার জন্য এলইডি বাল্বের এই জায়গার উপরে কানেক্টরটাকে খুলে 2টি তার লাগিয়ে নেব। এই 2টি কানেক্টর খুলে 2টি তার লাগিয়ে নেব। আমাদের এসি ইনপুট করার জন্য আমাদের এই 2টি কানেক্টর খুলে 2টি তার লাগিয়ে নিতে হবে। আমার এসি ইনপুট করার জন্য একটি তার আমার লাগানো হয়ে গেছে। এখন আমি আরেকটি তার লাগিয়ে নেব। এই তারটাকে ওই তারটার মতন সেমভাবে লাগিয়ে নেব। আমাদের এসি 220 ভোল্ট ইনপুট করার জন্য 2টি তার লাগানো হয়ে গেছে। এই 2টি তার আবার আমরা এলইডি প্লেটের এল আর এন এর সাথে লাগিয়ে নেব, ফেস নিউট্রাল। এখন আমরা ব্যাটারিটাকে এই জায়গাতে বসিয়ে নেব ব্লু গাম দিয়ে। ব্যাটারিটাকে ভালোভাবে এখানে যে কোনো একটি গাম দিয়ে বসাতে হবে যেন ব্যাটারিটা লড়াচড়া না করে। এখানে আমি ব্লু গাম ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে কোনো ভালো মানের গামও ব্যবহার করতে পারেন। ব্লু গাম কিন্তু অনেক গরম হলে খুলে যায়, তার জন্য এখানে আপনাদের কোনো ভালো গাম ব্যবহার করতে হবে। প্রথম আমরা ব্যাটারির প্লাস মাইনাস এলইডির সাথে লাগিয়ে নেব। এই জায়গাতে দেখতে পাচ্ছেন বি প্লাস আর বি মাইনাস। এখানে বি প্লাস 2টি আছে, যে কোনো একটির সাথে লাগালেই হবে। বি প্লাসের সাথে ব্যাটারি প্লাস লাগাতে হবে আর বি মাইনাসের সাথে ব্যাটারি মাইনাস লাগাতে হবে। এভাবে করে আপনার এই জায়গার কানেকশনটি করে নেবেন। ব্যাটারি প্লাস মাইনাসটি আমার লাগানো হয়ে গেছে। এখন আমরা এসি ইনপুটটি এখানে লাগাবো। ডিসি লাইনটি আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা এসি লাইনটিকে লাগিয়ে নেব। এই জায়গাতে আপনারা যে দেখতে পাচ্ছেন এল আর এন, এই এল আর এন এর সাথে আমাদের এই 2টি তার লাগাতে হবে। এসি 2টি তার আমাদের এই জায়গাতে লাগাতে হবে এল আর এন এর সাথে, ফেস নিউট্রাল। এই 2টির সাথে আমাদের এই 2টি তার লাগাতে হবে। এখন আমি এই 2টি তারও এই 2টির সাথে লাগিয়ে নিব। আমাদের ফেস আর নিউট্রাল এই 2টি লাইনও লাগানো হয়ে গেছে। আবার ব্যাটারি প্লাস মাইনাস এই 2টিও লাগানো হয়ে গেছে। এই জায়গায় আমাদের কানেকশনটি করা হয়ে গেছে। ব্যাটারি প্লাস মাইনাসও লাগিয়ে নিয়েছি, আবার ফেস নিউট্রালও লাগিয়ে নিয়েছি। এই পাশে আমরা ব্যাটারি প্লাস আর মাইনাস এই 2টি লাইন লাগিয়েছি, আর এই পাশে আমরা ফেস আর নিউট্রালের লাইনটি লাগিয়েছি। এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না। এখন আমরা আমাদের এলইডি বাল্বটাকে ব্যবহার করতে পারবো। এলইডি বাল্বের এই 2টি টার্মিনালে যদি আমি টাচ করি তাহলে আমাদের ডিসি এলইডিগুলি জ্বলতেছে। এখানে আমাদের ডিসি এলইডি অনেক কম আছে, এসি বেশি আছে। এসি ইনপুটের জায়গায় ধরলে আমাদের ডিসি এলইডিগুলি জ্বলে। বাসায় যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের এইভাবে জ্বালাতে হবে না। এই এলইডিগুলি অটোমেটিকই জ্বলবে কারেন্ট চলে গেলে। এইভাবে যে আমরা ধরে এলইডিটাকে জ্বালাচ্ছি এভাবে আমাদের জ্বালাতে হবে না, এটা অটোমেটিকই জ্বলে উঠবে কারেন্ট চলে গেলে।
এখন আমরা দেখব কিভাবে কারেন্ট চলে গেলে আমাদের এলইডি বাল্বটা জ্বলবে। এখন আমরা এটাকে এসিতে লাগিয়ে নেব। আমাদের এলইডি বাল্বের যথেষ্ট আলো আছে, আপনারা ক্যামেরার কারণে অনেক কম আলো দেখতে পারেন, কিন্তু এটার আলো অনেক বেশি। এখন আমরা এটাকে এসির সাথে লাগিয়ে নেব। এসির সাথে আমার লাগানো হয়ে গেছে। এখন আমি যদি এটার সুইচটাকে অফ করে দিই তাহলে আমাদের ডিসি এলইডিগুলি জ্বলতেছে। হোল্ডারের 2 পিন প্লাগটাকে এসির সাথে লাগিয়ে সুইচটাকে শুধুমাত্র আমি অফ করে দিয়েছি। এই সুইচটাকে অফ করে দেওয়ার কারণে এখানে আমাদের ডিসি এলইডিগুলি জ্বলতেছে। আর আমি যদি সুইচটাকে অন করি তাহলে আমাদের এসি এলইডিগুলি জ্বলবে। এখন আমি যদি 2 পিন প্লাগের সুইচটাকে চালু করে দিই তাহলে আমাদের এসি এলইডিগুলি জ্বলবে। এখন যে এলইডিগুলি জ্বলতেছে এটি এসি এলইডি, আর এটা হচ্ছে ডিসি এলইডি। সুইচটাকে অফ করে দিলে ডিসি এলইডিগুলি জ্বলে, আর সুইচটাকে অন করলে এসি এলইডিগুলি জ্বলে। এভাবে আমাদের এসি ডিসি এলইডি বাল্বটা জ্বলবে। কারেন্ট থাকলে এসি এলইডিগুলি জ্বলবে, আর কারেন্ট চলে গেলে ডিসি এলইডিগুলি জ্বলবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।